মায়েদের বলি, দরজা যখন খুলবেন সোজা তাকাবেন, চৌকাঠের দিকে তাকাবেন না। তার তত্ত্বটা খুলে বলছি, নিচের দিকে তাকাতে নেই, দরজা খুলে সোজা তাকাতে হয়। শিবাস কি করেছে? নিচের দিকে না তাকিয়ে সোজা তাকিয়েছে। আর ভক্ত যে চৌকাঠে মাথা রেখে ঘুমোচ্ছে, শিবাস দেখলো না। শিবাস কি করেছে? দরজাটা খুলে ওই ভক্তের বুকে পদাঘাত, এমন বুকে পা দিয়েছে, ভক্ত বলছে আ আ আ আ আ। ভক্ত ভক্ত কি আমি ভক্তের বুকে পা দিয়ে দিলাম? ভক্ত তুমি মারা যেতে পারো না, ভক্ত তুমি কথা বলো। ভক্ত ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু হয়ে আসছে। এক্ষুনি ভক্ত মা মারা যাবে, এক্ষুনি মরে যাবে। শিবাস ভক্তকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত কথা বলো, ভক্ত তুমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসছো, আমি দেখি নাই। ভক্ত ভক্ত তুমি কথা বলো, এইভাবে মারা যেতে পারো না। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু। শিবাস শিবাস তোমার চোখে জল কেন শিবাস? শিবাস তখন বলছে, প্রভু আপনি আমার বাড়িতে হরিনাম করছেন, আমি হরিনাম করছি। এক ভক্ত ডাকতে ডাকতে চৌকাতে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। প্রভু আমি চোখে দেখি নাই, আমি ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা গেছে। শিবাস সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শিবাস শোনো, শিবাস তুমি ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো, ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিনও আমাকে পতিত পাবন বলবে না। শিবাস মহাপ্রভুর কথায় ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত এসো তোমার কর্ণগরে কৃষ্ণ নাম দিয়ে দেখি মহাপ্রভুকে পতিত পাবন বলতে পারি কিনা। শিবাস ভক্তের কর্ণগরে নিজের মুখটাকে নিয়ে গিয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ভক্ত এই তো এই তো আমার ভক্ত কথা বলেছে। আমি হ্যাঁ বলো 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 ভক্ত, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ও তুমি মহাপ্রভুর সঙ্গে দেখা করবে? এসো 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 ভক্ত। প্রভু
এই সেই ভক্ত যে ভক্তের বুকে পা দিয়ে এক্ষুনি মারা যাচ্ছিল। এই কি নাম তোমার? কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? বলো কি নাম তোমার? ভক্ত তখন বলছে, প্রভু আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম। তত্ত্বটা দেখুন, ভক্ত কি বলছে কথাটা ভালো করে শুনুন। বলছে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু বলছে এ তো যে সে ভক্ত নয়, এ সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে তো যেমন তেমন ভক্ত নয়। ভক্ত, এই ভক্ত, সত্য যুগে তোমার কি নাম ছিল? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, আর কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। সত্য যুগে কি নাম ছিল বললাম? ভক্ত প্রহ্লাদ। ত্রেতা যুগে ভক্ত নরসি, দাপর যুগে হরিবল হয়ে গেল মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলো সত্য যুগে কি নাম? প্রহ্লাদ। ত্রেতা যুগে আর মনে নাই, নরসি। দাপর যুগে মধুব্রত, কলিযুগে আমি একবারে কানে ঢুকি দিয়ে যাব বাসুদেব দত্ত। এই সত্য যুগে তুমি ঋণ করো নাই, ত্রেতা যুগে তুমি ঋণ করো নাই, দাপর যুগে তুমি ঋণ করেছো। দাপর যুগে কি ঋণ করেছি? দাপর যুগে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে, তোমার প্রধান দুই স্ত্রী ছিল সত্যভামা রূপিণী। ওই দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার রাধা নাম শুনিয়েছি? 49 বার। 49 ব্যক্তি দ্বারকাপুরীতে রাধা নাম শুনিয়েছি তোমাকে, তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, কিচ্ছু দাওনি আমাকে। সেই ঋণটা এখন অনেক বড় হয়ে গেছে, কলিযুগে সেই ঋণটা পরিশোধ করতে এসেছি। এই বাসুদেব মহাপ্রভু বলছে, এই বাসুদেব বলো, দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছিস তো? এই কলিযুগে আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে দে, ঋণ যে বেড়ে যাবে। বারু তুই যা চাইবি তাই দেব, ঋণ বাড়ুক না, 50 পূর্ণ করে দে। 49 বার রাধা নাম শুনিয়েছিস দ্বারকাপুরীতে, আর কলিযুগে আর একবার শুনিয়ে 50টা পূর্ণ করে দে না, তুই যা চাইবি তাই দেবো। দেবে তো? হ্যাঁ, তুই যা চাইবি তাই দেবো। তাহলে শোনাই। হ্যাঁ শোনা। রাধা কি নাম অনমোল বলো, রাধে রাধে। রাধা কি নাম অনমোল বলো, হরি হরি বল। রাধা কি নাম অনমোল বলো, রাধে রাধে। রাধে 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 বাঁচানি वाली রাধে। রাধে 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 বরসানি वाली রাধে। রাধে 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 বরসানি वाली রাধে। রাধে 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 বরসানি वाली রাধে। রাধা কি নাম অনমোল বলো, রাধে রাধে। রাধা কি নাম অনমোল বলো, রাধে রাধে। ব্রহ্মা जी बोल राधे, विष्णु जी बोल राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु की बोले राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। राधा के नाम अनमोल बोलो, राधे राधे। राधा के नाम अनमोल बोलो, राधे राधे। राधे 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 वृंदावन से राधे राधे। এটা আজকে বৃন্দাবন তো? হ্যাঁ তা বৃন্দাবনে সবাই বসে আছেন তো? হ্যাঁ। নাম উচ্চারণ হচ্ছে কই? বৃন্দাবন সে। এই কজনে মাত্র? সবাই বলে মেঘের মতো গর্জন হবে না? বৃন্দাবন সে, বৃন্দাবন সে, হরিদাসে হরিদাসে।
হাত তালি দিয়ে বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুণ্ড সে রাধা কুণ্ড से आगे पीछे दाएं बाएं जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 राधे